তুমি আর দিদিভাই মিলে তো সবটা করলে অনুভব। তোমার দিদিভাই কই? ও ওই তো। আপু, ও আরে তোরা এসে গেছিস? অনুভবদা আমি একটু আসি, আমার বন্ধুরা আসে। হ্যাঁ যাও, আসি, হ্যাঁ। আরে কি খবর, এত দেরি করলি? আর বলিস না, একটুখানি দেরি হয়ে গেল ভাই। আচ্ছা ঠিক আছে, চল ওদিকটা চল। খুব সুন্দর লাগছে তোমাকে। মায়ের সাথে দেখা হয়েছে আপনার? হ্যাঁ দেখা হয়েছে, আমি তোমার সঙ্গে দেখা করব বলে এলাম। আমি জানি আনন্দীপ, এখন এ কথা জিজ্ঞাসা করা অনেক দেরি হয়ে গেছে, কোনো মানেই হয় না হয়তো, কিন্তু তাও আমি তোমার মুখ থেকে শুনতে চাই। কেন এমন ডিসিশন নিলে তোমরা? কেন বারবার এক হয়েও ছিটকে গেলে শেষ অবধি? পিসি, অনেক সময় অনেক কেনর উত্তর আমাদের কাছে থাকে না। আমি না ভাগ্যে বিশ্বাস করি। কথায় আছে না, ওই ভগবান সবসময় জোড়ায় জোড়ায় সবাইকে পৃথিবীতে পাঠায়। আমি আর অনুভব বেজোরে জোর খুঁজছিলাম, তাই হয়তো ঈশ্বর আমাদেরকে এক করলেন না। বুলটি বুলটি এসে গেছে, আমি একটু ওদিকে যাই। হ্যাঁ ভালোবাসা তো বেজোর হতে পারে না আনন্দী। আজও এখনো আমি মনে করি অপুরালার মর্জির বিরুদ্ধে কাল অনুভব দিয়ার বিয়েটা হতে চলেছে। ও মা, কি মিষ্টি লাগছে মেয়েটাকে। হ্যাঁ, তুই হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? ওকে নিয়ে যা, ওখানে তোদের বসার আয়োজন করা হয়েছে, যা। পুলটিকে বসা না, আমার না কিরকম লজ্জা লাগছে। হ্যাঁ, কি বলছে ভাইটা? লজ্জা লাগছে? ভাই বলছি, যখন ভালোবেসেছিল তখন লজ্জা করেনি না? কিন্তু কি বলছে, লজ্জা করেনি। ওর লজ্জা লাগে সেটাই জানতাম না আমি। চুপ কর না, সবাই শুনছে, ভালো হচ্ছে না কিন্তু। হ্যাঁ সত্যি ভালো হচ্ছে না। এটা কি হচ্ছে অপু? কখন থেকে মেয়েটা দাঁড়িয়েছে? নিয়ে যা ওকে। আর শোন, সবার সঙ্গে কিন্তু তোকে ওকে পরিচয় করে নিতে হবে। যা। চল অনেক হয়েছে, চল অপু চল। লাল শাড়িতে তোমাকে খুব গর্জিয়াস লাগছে। থ্যাংক ইউ। আমি কিন্তু তোমার ফেভারিট ব্লু কালারটা পরে এসেছি। ডক্টর মৈত্র, আমার মনে হয় যে আমাদের এভাবে এখানে দাঁড়িয়ে কথা বলা উচিত নয়। কাল আপনার বিয়ে, আর যে মানুষটাকে জুড়ে আপনার সঙ্গে এত বড় একটা স্ক্যান্ডাল হয়ে গেছে, তার সঙ্গে এভাবে একা দাঁড়িয়ে কথা বলা বোধহয় উচিত নয়।
সরি আনন্দি, আমি আসলে যাকে সেসব কথা বলছি ডক্টর মৈত্র, ওই বুলটি আর অপুর বিয়ের গিফটটা এসে গেছে, আপনি কি দেখেছেন, জানেন কিছু? মানে তাদের হানিমুন প্যাকেজের হ্যাম্পারটা? না, আমি খেয়াল করিনি। ঠিক আছে, আমি দেখছি। বলছি শোন না অপু, আমার আর ডক্টর মৈত্রর নাম করে কোনো গিফট এসেছে? দিদি ভাই আবার কিসের গিফট? এই পুরো রিসেপশনটাই তো তোদের তরফ থেকে একটা গিফট। অপু তো ঠিকই বলেছে দিদি ভাই, আমাদের কোনো গিফট চাই না। খুব পাকা পাকা কথা বলছিস তোরা, হ্যাঁ? গিফট যেই সময় আসার কথা ঠিক সময় চলে আসবে। আচ্ছা বাবা, ঠিক আছে। শোনো না, বলছি তোমার কাছে যদি আমি আমার পছন্দের মতো কোনো গিফট চাই, তুমি দেবে তো? নিশ্চয়ই দেবো, তুই বল না কি চাই, আমি যেখান থেকে হোক এনে দেবো। না না, এটা কোথাও থেকে আনতে হবে না, তুমি শুধু আমাদেরকে একটা গান শোনাও ব্যাস। বুলটির কথা তো দিদিভাই ফেলতেই পারবে না, গান তো এবার দিদিভাইকে গাইতেই হবে। হ্যাঁ, একটা গান প্লিজ প্লিজ প্লিজ। কি হলো দিদি ভাই, শোনাবে তো প্লিজ? ঠিক আছে। এই নবীনদা, মাইকটা দাও না। থ্যাংক ইউ। এই নে। এখানে উপস্থিত সকল গেস্টদের বলছি, একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আপনাদের এভাবে বিরক্ত করার জন্য। আসলে আমাদের পরিবারের নতুন সদস্যা অমৃতা, যাকে আমরা ভালোবেসে বুলটি বলে ডাকি, একটা ছোট্ট আবদার করেছে আমাকে। বড্ড স্নেহের আমাদের বুলটি, বড্ড আদরের, তাই ওর আবদারটা ফেলতে পারছি না, আমাকে একটা গান গাইতে বলেছে।
কি ব্যাপার, তুমি তো অবাক হয়ে গেছো কেন আমাকে দেখে? ও তুমি ভাবছো আসলে না যে আমি কি করে চলে এলাম এখানে এইভাবে একটা বিনা নিমন্ত্রণে? আমি কিভাবে জানতে পারলাম যে এখানে এত বড় একটা উৎসব চলছে? স্বাভাবিক, খুব সিম্পল। মাসিমণি থেকে খবরটা পেলাম। দেখ চন্দনা দেখ, আমার মেয়েটা চলে এসেছে এখানে উৎপাত করতে। সত্যি বাবা, এত নির্লজ্জ বেহায়া মেয়ে আমি জীবনে দেখিনি। সত্যি আনন্দে তুমি, আমি যত দেখি তত অবাক হয়ে যাই। আচ্ছা, তুমি এত বড় একটা ভুল কি করে করতে পারলে? যেখানে অনুভব ইনভাইটেড, সেখানে আমাকে কেন ইনভাইট করা হলো না? না মানে তুমি কি এটা ইচ্ছে করেই করেছো যে আমাকে তুমি অপমান করবে? নাকি তুমি এটা প্রমাণ করার চেষ্টা করলে যে আমাকে বাদ দিয়ে অনুভবকে তুমি... ডক্টর লাহিড়ী, আমার আপনাকে অপমান করার এতটুকু ইচ্ছে